গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। সামনেই রথযাত্রা। আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল খাজা। আপনারা অনেকেই বাজারে কিনে খেয়েছেন বা বাড়িতেও বানিয়েছেন। আসুন দেখে নিন কত সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নেবেন এই খাজা। খাজা বানানোর জন্য 200 গ্রাম ময়দাকে একটা বাটির সাহায্যে মেপে আমি চেলে নেব। এবার হাফ চামচ নুন দিয়ে দেব। ময়ামের জন্য ব্যবহার করব 5 চামচ ঘি। এখানে 200 গ্রাম ময়দার জন্য 5 চামচ ঘি সঠিক পরিমাণ। খুব ভালো করে ময়ামটা আমি দিয়ে নেব। ময়ামটা সঠিকভাবে হয়েছে কিনা বুঝবেন কি করে? হাতের মধ্যে মুঠো করলে দেখবেন জমাট বেঁধে যাচ্ছে, হালকা একটু প্রেস করলেই দেখবেন বালির মতো ঝরে পড়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল অ্যাড করতে থাকবো আর খুব ভালো করে আমি ময়দাটাকে মাখতে থাকবো। একবারে অনেকটা জল দিলে হবে না, অল্প অল্প জল এখানে আমি ব্যবহার করব। খুব ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব। রুটির যে ডো তার থেকে একটু শক্ত হবে, ভালোভাবে ঠেসে নেব। এখানে 200 গ্রাম ময়দাতে হাফ কাপ জল আমি ব্যবহার করেছি। মিনিট 10 এই ডোটা আমি রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা শিরা বানিয়ে নেব। তার জন্য একটা বাটি মেপে আমি 1.5 বাটি জল দিয়ে দেব। এবার ওই বাটি মেপেই আমি 2 বাটি চিনি ব্যবহার করব। শিরা বানানোর জন্য সঠিক রেশিও হচ্ছে 2 বাটি চিনি হলে 1.5 বাটি জল। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি ঘন ঘন নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে 4টে এলাচকে একটু ক্র্যাশ করে আমি দিয়ে দেব। চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এলাচটা দেওয়ার পর শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব হাফ চামচ ঘি। ঘিটা খুব ভালোভাবে শিরার মধ্যে আমি মিশিয়ে নেব। যখন দেখবেন ঘিটা খুব ভালোভাবে মিশে গেছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে আর খাবার সময়ও খুব সুন্দর একটা ফ্লেভার আপনারা পাবেন এই ঘিটা অ্যাড করার কারণে। দিয়ে দেব 1/4 চামচ ফুড কালার। চাইলে আপনারা এখানে কেশরও ব্যবহার করতে পারেন। আমার কাছে কেশর ছিল না, তাই আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করি। হাফ চামচ লেবুর রস দিয়ে দেব। এর কারণে শিরাটা ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে না। একটু চেক করে নেব। যখনই দেখব আঠালো হয়ে গেছে আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব। শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে ময়দাটা সামান্য একটু ঠেসে নেব। তারপর সেখান থেকে আমি নেচি কেটে নেব। এই নেচিগুলো না হবে রুটির মতো, না হবে লুচির মতো, মানে মাঝামাঝি সাইজের নেচি আমি কেটে নেব। 200 গ্রাম ময়দা থেকে আমি 10টা নেচি কেটে নিয়েছি। এবার সেটা আমি সামান্য একটু ময়দা দিয়ে একটা রাউন্ড শেপ বা রুটির মতো বেলে নেব। রুটিগুলো বেলার সময় খেয়াল রাখবো যেন পাতলা হয়। খুব ভালো করে আমি সমস্ত রুটিগুলো একইভাবে বেলে নেব আর ধারগুলো যেন মোটা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। বেশ টেনে টেনে একটা রাউন্ড শেপ দিয়ে সবকটা রুটি আমার বেলা হয়ে গেছে। অন্যদিকে একটা বাটিতে 3-4 চামচ ময়দা আর হাফ কাপ ঘি গরম করে সেটা আমি ওই ময়দার মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে ঘি আর ময়দাটাকে আমি মিশিয়ে নেব। এটাই আমাকে সাহায্য করবে গজা বানানোর জন্য। খাজা বানানোর জন্য আমি রুটি দিয়ে এক একটা করে লেয়ার বানিয়ে নেব। তার জন্য প্রথমেই একটা রুটির মধ্যে সামান্য একটু ব্যাটার দিয়ে ব্রাশের সাহায্যে সেই ব্যাটারটা গোটা রুটির মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব। তারপর আবারও একটা রুটি দিয়ে তার মধ্যে সামান্য একটু ব্যাটার দিয়ে ব্রাশের সাহায্যে সেই ব্যাটারটা গোটা রুটির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে পরপর আমি রুটি দিয়ে লেয়ার করতে থাকবো। 5টা রুটি দিয়ে একটা লেয়ার বানিয়ে নেব। তারপর এই রুটিগুলোকে একটা রোল করে নেব। রোল করার সময় খেয়াল রাখবো যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া না থাকে। একটু চেপে চেপে রোলটা করতে থাকবো, কারণ যদি হাওয়া থাকে বা ভিতরে ফাঁকা থাকে সেক্ষেত্রে যখন আমি এগুলোকে ভাজবো তখন এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে চেপে চেপে আমি এটাকে রোল করে নেব। এবার রোলটা লক করার জন্য ঘি আর ময়দার ব্যাটারটা দিয়ে খুব ভালো করে একটু লক করে সেটাকে একটু এদিক ওদিক ঘুরিয়ে নেব যাতে খুলে না যায়। একইভাবে আমি বাকি আরও 5টা রুটি দিয়ে পরপর লেয়ার বানিয়ে নেব আর সেটা খুব ভালো করে চেপে চেপে রোল করে নেব যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া না থাকে, কারণ আগেই বলেছি হাওয়া থাকলে যখন আমি এগুলোকে ভাজবো তখন খুলে যেতে পারে। খুব ভালো করে চেপে চেপে রাউন্ড করব আর লক করার সময় একটু ঘি আর ময়দার যে ব্যাটার সেটা দিয়ে খুব ভালো করে লক করে নেব। 2টো রোল আমার বানানো হয়ে গেছে। এবার একটা রোলের প্রথমে 2 দিকটা কেটে বাদ দিয়ে দেব। তারপর
1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে সম্পূর্ণ রোলটা আমি একই সাইজে কেটে নেব। রোলটা কাটার সময় একই সাইজে সবকটা কাটলে যখন ভাজা হবে তখন দেখতেও খুবই সুন্দর লাগবে। এই একইভাবে আমি সম্পূর্ণ রোলটা কেটেছি। দেখুন কত সুন্দর লাগছে খাজগুলো, একটা একটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ঠিক এইভাবেই আমি আরও একটা রোলকে কেটে নেব। দুটো রোলই আমার কাটা হয়ে গেছে। এবার এই ছোট ছোট পিসগুলোকে আমি বেলুনের সাহায্যে সামান্য একটু বেলে নেব। সবগুলোই আমার বেলা হয়ে গেছে। এবার সেগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়েতে আমি 200 গ্রাম সাদা তেল একটু গরম করে নিয়েছি। তারপর তেলটা যখনই গরম হয়ে যাবে তার মধ্যে একে একে ওই রোলগুলোকে, যেগুলোকে আমি হালকা করে বেলে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, কারণ যদি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা হাই হয় তাহলে ওপরে কালার চলে এলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। খুব সাবধানে একটু এদিক ওদিক করে ভেজে যখনই একটা ব্রাউন কালার চলে আসবে সেগুলোকে আমি তুলে নেব। একইভাবে ব্যাচ ওয়াইজ আমি সব কটা খাজাকে ভেজে নেব। একবারে অনেকগুলো দেওয়া যাবে না, কারণ এগুলো তেলে দেওয়ার পর দেখবেন অনেকটাই ফুলে যাবে। ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে একটা শিরা, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব। একইভাবে আমি ব্যাচ ওয়াইজ সব কটা খাজাকে ভেজে তুলে সামান্য তেলটা ঝরিয়ে নেওয়ার পর সেগুলোকে সরাসরি শিরার মধ্যে দিয়ে দেব। রস থেকে তোলার পর সেগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেল রথযাত্রা স্পেশাল খাজা। রেসিপিটি বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, শেয়ার বা কমেন্ট আমাকে মোটিভেট করবে নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার। চ্যানেলটিতে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে গীতশ্রীর হেসেলে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে।